ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা খাতে কর্মরতদের নিজ নিজ দপ্তরে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করা ঢাকাবাসীর সংগঠকরা। ইশরাক হোসেনের শপথ গ্রহণ না করিয়ে আদালত ও সংবিধান অমান্য করায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অপসারণের দাবিও তাদের। হাইকোর্টে বিচারাধীন বিষয়ের দোহাই দিয়ে এই উপদেষ্টা নিজেকে নতুন বিতর্কে জড়িয়েছেন বলে মন্তব্য করেন ইশরাক হোসেনের সমর্থকরা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। সর্বোচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি। রবিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল সহ নগর ভবনের কর্মসূচিতে যোগ দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা ও ইশরাক হোসেনের সমর্থকরা। আন্দোলনকারীরা বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সবশেষ বলেছেন আদালতে বিচারাধীন বিষয় ছিল, তাই শপথ আয়োজন করতে পারেননি। কিন্তু ২৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত শপথ আয়োজন না করার জন্য তাকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেন আন্দোলনকারীরা। ২৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত যেই গেজেট পড়ানোর যে সময়টুকু ছিল ৩০ দিন, সে কেন ওই সময়টা শপথ পড়াইল না? আমাদের কথা হচ্ছে ওই যে কেন শপথটা সেই সময় পড়ানো হলো না? সেখানে তো অনেক লং টাইম ছিল। ইশরাক ক্ষমতালোভী না, ইশরাক জনগণের ভালোবাসার জন্য উনি নগর ভবনে আসতে চায়। ওনাকে নিয়ে আসতে চাইছে, উনি আসে নাই। কোর্ট রায় দিছে, ইসি গেজেট প্রকাশ করছে এবং নগর ভবনে নগর কর্মচারীরা এবং ঢাকাবাসীরা ওনারা নিয়ে আসছে, উনি নিজে আসে না। ওনার লোক কোথায়? যারা বলে তাদের লোক। এই উপদেষ্টারা ক্ষণিকের জন্য আসছে, তারা কিন্তু জনপ্রতিনিধি না, তারা মেহমান অতিথি পাখি। আজকে আজকে কালকে থাকবো না, দেশ কিন্তু চালাবে জনপ্রতিনিধিরা। তা আমি মনে করুম, আশিক ভুঁইয়া তুমি আমার সন্তানের মতো, আমার বয়সকে আমার ছেলের মতন, তুমি ইন্টার পাস করছো নাকি পাস করছো বা বিয়ে, যাই হোক, তুমি অতি তাড়াতাড়ি মান সম্মান নিয়ে এই কালকে বা পরশু দিনের মধ্যে তুমি শপথ কইরা ইঞ্জিনিয়ার ইস্তাক মেয়রকে ঢাকা নগর ভবন বসাও। এবং আন্দোলনটা যেন হইতেছে সেটা কিন্তু ইস্তাকের ইচ্ছা না, স্বতঃস্ফূর্তভাবে ঢাকা দক্ষিণের জনগণ তাকে জোর করে এখানে আনছে আন্দোলন করার জন্য। তো তার কিন্তু সেই ইচ্ছা নাই যে আমি আন্দোলন করবো জনগণকে কষ্ট দিয়া। শপথ গ্রহণের ব্যবস্থা করতে হবে অতি দ্রুত, না হলে পদত্যাগ করে সে চলে যাবে, আর নাইলে আমাদের আন্দোলন আরও হবে। রাজপথ প্রত্যেকটা মানে ঢাকার অলিগলি যে যে জায়গা আছে ওগুলো বন্ধ করে দেওয়া হবে। এটা কঠোর থেকে কঠোর আন্দোলন হবে পুরো ঢাকা দক্ষিণ। বলে তো দিলাম আমরা থাকবো ইনশাল্লাহ, আমরা আন্দোলন সংগ্রামে থাকবো আর কি। সরকারের একগুঁয়েমি আচরণ ও উপদেষ্টাদের আদালত অবমাননামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান তারা। একই সাথে আন্দোলনকারীদের আহ্বান জানানো হয় নগরবাসীর সেবা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখার। দৈনন্দিন নাগরিক সুবিধা পেতে কারো কোনো অসুবিধা না হয়, আমরা জোনেও একই ধরনের অফিস খোলা থাকবে, এখানেও একই ধরনের অফিস খোলা থাকবে। এবং ফ্যাসিস্ট এই ফ্যাসিস্ট যারা এখানে এখনো আছে, তারা যদি এখানে আসে আপনারা জবাব দেন। এই ফ্যাসিস্টের দোষক, এই দুর্নীতি করেছে যারা 14 বছরে বসে, তারা এখানে আসতে পারবে না, ঢুকতে পারবে না। ইশরাক হোসেনের শপথ গ্রহণ না করিয়ে আদালত ও সংবিধান অমান্য করায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অপসারণ দাবি করেন আন্দোলনকারীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।